বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না, বিদেশি মানেই হলো পাক পবিত্র নাকি? হ্যাঁ, তাহলে আপনারা যে বলেন 90% মুসলমানের দেশ, তাহলে 90% মুসলমানের দেশ আপনারা হলো দুর্নীতি দূর করতে পারতেছে না। বিদেশি খ্রিস্টান একটা রাষ্ট্র, ইহুদি একটা রাষ্ট্র, তাকে আপনি হলো দিচ্ছেন যে সে দুর্নীতি মতো রাষ্ট্র করবে। কই আপনারা শক্ত করে ধরেন না কেন যে আমরা মুসলিম, আমরা দুর্নীতি করতে দেবো না, তাই না? মুসলমানদের যে শক্ত আইনগুলো আছে চুরি চামারি বন্ধ করার, কই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন না, সেগুলো ইস্টাবলিশ করেন, কিন্তু তারপরেও আমরা এটা বিদেশিদের হাতে দেবো না। আমরা খুব স্মরণ করি যে সেই ডাচরা যখন প্রথমে এই উপমহাদেশে আসে, তারা কেন আসছিল? ব্যবসা করার জন্য। টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। ব্রিটিশরা টার্গেট করছিল কোন জায়গায়? বন্দর। দেখেন, বন্দরকে শুধুমাত্র ওই মাল নিয়ে আসতেছে, ওঠানামা করার কুলি না, যে কিছু কুলি ওঠানামা করবে, কার্গো ওঠানামা করবে, এই রকম বিষয় না। মানে বন্দর একটা হলো সক্ষমতা, বন্দর একটা শক্তি। এইখানে আমেরিকা কেন চায় যে বন্দরটা বিদেশি ব্যবস্থাপনায় যাক, বা বিদেশি শক্তিগুলো কেন চায়? তারা এখানে কন্টিনেন্টাল যে টার্মিনালে কার্গোগুলো, বিভিন্ন বক্সগুলো না ওঠানামা করাবে, পাশাপাশি তাদের যে সামরিক যে স্ট্যাবলিশমেন্ট আছে সেখানেও নিয়ে এসে পাহারা দেবে। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই আসছিল নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল? বলেন তো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়েও আসবে? পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোঙ্গর করা জায়গা দেয় না। ভারতও দেয় না। কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে। পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে হয়নি। তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেব না, তাই না? সেই জায়গায় ধরেন আপনার বাসায় 10 জন মানুষ, এই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায়, তাহলে সেই একজন মানুষকে কী বলি আমরা? কুলাঙ্গার বলি না? তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে? এই কথাটা বলবে কি না? তো এই বিষয়গুলো অনেকে বোঝে না, না বুঝে মানে ওই যে বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে, তা বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ, লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে? বলেন তো। এগুলো হয় না। আমার দেশের মানুষ কিছুটা দুর্নীতিগ্রস্ত, কিছুটা খারাপ, আপনি যেভাবে ব্যাখ্যা করেন, আমরা তো ওই ন্যায্যতার লড়াইটা করতেছি। তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসবো, সঠিক ব্যবসা করব। আমরা এখন থেকে 53 বছর আগে যেই দুর্নীতি ছিল সেই দুর্নীতির ব্যবস্থাপনাকে এখন আছে? এখন ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না। অনলাইন, সোশ্যাল মিডিয়া, তারপর ই গভর্নেন্স, বিভিন্ন কিছু কারণে দুর্নীতি অনেক কমে আসছে।